এমনকি কেউ যদি আমাকে বলেন আপনি মিথ্যা বলছেন, প্রকাশ্যে চ্যালেঞ্জ দিলাম, তাহলে গণভোটের আয়োজন করো, মিথ্যা প্রমাণ করো যে আমরা মিথ্যা বলছি। বাস্তবে এই দেশের মানুষ ঠিকই শরিয়ত চায়, তাদেরকে দেওয়া হয় না। ভাই, ইসলামের পক্ষে যে জাগরণ শুরু হয়েছে, কিসের বাংলাদেশ, আমেরিকায় পর্যন্ত দেখেন ট্রাম্পের ফাইজলামি আর কামে দেয় না। এটা কোনো প্রার্থীর নিজস্ব যোগ্যতা না, উগান্ডা থেকে উড়ে এসে জুড়ে বসেই নিজের সব উল্টে ফেলেছে, বিষয়টা এমন না। এটা হলো সারা দুনিয়ায় এই যে আল্লাহ তাআলা একটা গণজাগরণ তৈরি করে দিয়েছেন এই জেনারেশনের মধ্যে, বিশেষ করে এই যে আরবান মিডল ক্লাসের মধ্যে, বিশেষ করে যারা সচেতন, যারা পড়ালেখা করে, যারা অনলাইনেও বিচরণ করে, এদের মধ্যে ইসলাম নিয়ে জানার, ইসলামের ব্যাপারে যে আগ্রহ তৈরি হয়েছে, এর ফলাফলই এটা। এমনকি অনেক পাগলরা এই জেনারেশনটা বুঝতে পারছে না। পাগলরা বুঝবে কেমনে? পাগলিরাই তো বোঝে না বলেই তো রাজাকার শব্দ দিয়ে গালি দিল। দেশে কি গালির আকাল পড়েছিল? গালি ভুলে গেলে কত বলাবান আছে, কত গালিটালি জানে। দু একজনের কাছ থেকে এক সপ্তাহ বা একদিনের একটা সংক্ষিপ্ত কোর্স করে নিত, দু একটা সেশন করে নিত না। গালিটা দিতে গিয়ে এমন গালি দিল, বোঝে নাই। এই প্রজন্ম ভিন্ন জিনিস রে ভাই। এখনের বাচ্চা যারা পালে এনারা বুঝবেন, প্যারেন্টিং নিয়ে যত বই পড়েন, বাংলা, ইংলিশ, আরবি, সব ডাব্বা মারবে, আপনার সব বিদ্যা ডাব্বা মারবে। আপনার বাচ্চারে মানুষ করতে গেলে দেখবেন কোন জেনারেশন রে ভাই, জন্মের পরেই অটো গেম খেলা শিখে গিয়েছে। আপনি মোবাইলের ডাইনবাম বুঝেন না, ও একদম নারী নক্ষত্র কলকাঠি বের করে ফেলেছে। 10 বছর 12 বছরের বাচ্চা পর্যন্ত আজকাল হ্যাকিং করে। ও হ্যাকিং ঠিকভাবে বানান করতে পারবে কিনা ওইটা নিয়ে সন্দেহ হবে, অথচ হ্যাকিং করে দুনিয়া উল্টে ফেলছে। এমনকি বাচ্চাগুলোরে মায়ের দিলে আগে তো আমাদেরকে ওই যে উস্তাদরা, আমাদের যেই সময় আমরা পড়ালেখা করেছি, উস্তাদদেরকে এসে অনেকে বলতো, হুজুর পোলাটা দিয়ে গেলাম, গোস্তগুলা আপনার হাড্ডি আমার ফেরত দিলেই হবে। মানে বুঝেছেন, মারতে মারতে পুরা গোস্ত প্রয়োজন ঝরায় ফেলান, সমস্যা নাই, খালি হাড্ডিগুলো ফেরত দিলেই হবে। অথচ এখনকার বাচ্চাগুলোর মাইর দেওয়া লাগবে না, খালি হাত এমনি দেখালেই একদম মুখ টুক ফুলায় দেখবেন কি অবস্থা করে রেখেছে।